মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ। as-salatu মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো বেহেশতের চাবি। যারা বেহেশতে ঢুকতে চান, নামাজ ব্যতি রেখে আপনার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। as-salatu মিরাজুল মুমিনিন। কৌল আছে, নামাজ হলো বন্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথন সম্পর্কের মাধ্যমে। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। এক সাহাবী নামাজও পড়ত, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, সাহাবী তো নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল ওই আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। তা আমরা কি পাইলাম? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? সবাই মুখ খুলে বলেন নামাজ। বেহেশতে ঢোকার জন্য চাবি কি হবে? আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম। সমস্ত খারাপ কাজ থেকে ফিরে যাবে কিসে? নামাজের কত বড় কঠিন হুকুম। ঈমানের পরেই সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করিয়া অন্য পক্ষে নিয়ে কাজা করিয়া পড়ে, নামাজ পড়ছে কি করিয়া, এই কাজটা যদি কেউ ইচ্ছা করিয়া করে, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নামাজ কখন সারা যাবে, কখন যাবে না? একটা মহিলার সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কমভাগ বাহিরে। এই অবস্থায় যদি নামাজের রক্ত চইলে যাওয়া শুরু করে, ইশারার মাধ্যমে হোক, যে প্রক্রিয়া হোক, ওই আল্লাহর বান্দির ওই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। এত বড় কঠিন হুকুম নামাজের। কথা ঠিক নেবে? ঠিক। এখন আমার ভাইদেরকে জানবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করতে পারে? হাত উঠাও। সবাই উঠেছে না? 2-1 বাদ আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনি কবুল করে দেন। অনেকে হয়তো বা মনে মনে বলতে পারে, বিশেষ করে আমার যুবকরা, যে হুজুর এখন তো একটা আনন্দ ফুর্তির সময়, চিত্ত বিনোদনের সময়। হুজুর এখনই বলেন আপনি নামাজ পড়তে ভালো হয়ে যাইতে, হুজুর একটু বুড়া হইয়া লই। কি একটু কি হইবে? একটু বুড়া হবে। আমি আমার যুবকদেরকে জিজ্ঞাসা করি, বাজার তোমার চেয়ে অল্প বয়সের 2-1 যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই? মুখ খুললে বলো না, যায় নাই? আচ্ছা, তুমি যে বুড়া হবা, এই গ্রান্টি সার্টিফিকেট কে কে পাইছেন? মুখ খুললে কথা বলে, পাইছেন? আমার বাচ্চাদেরকে বলবো, আপনি বুড়া হবেন এরকম কোনো গ্যারান্টি সার্টিফিকেট আপনার কাছে নাই। কথা ঠিক কিনা? আপনার সে অনেক অল্প বয়সের যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। কথা ঠিক না? আপনি বুড়া হবেন, তারপর আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলবেন, এ বহু দূরের কথা। এই কথা কন না। কিন্তু যুবকরা, তোমরা যদি যুবক বয়সে
তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা, তোমাদের দরওয়াজা এত বাড়ায়া দেবে, তোমাদের মর্যাদা, মর্তবা, সম্মান নবীদের মর্যাদা নিয়ে পৌঁছে দেবে। আর জবানি তওবা করদাম সেই গায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যুবক বয়সে যদি তওবা করতে পারো, তোমার মর্যাদা কোথায় পৌঁছে পারলা? নবীদের মর্যাদায়। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাজার তোমরা কি চাও না তোমাদের মর্যাদা নবীদের মর্যাদায় পৌঁছুক? যুবকরা কথা বলো। আল্লাহ আপনি কবুল করুন। 7 প্রকার লোক কিয়ামতের ময়দানে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশে ডাইকা ডাইকা 7 প্রকার লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। আগে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতে আছি, যেটা বলার কথা ঠিক কিনা? এই 7 প্রকারের মধ্যে এক প্রকার হইল ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর রাস্তায় যেই যুবক তার জওয়ানি কাটাবে, ওই যুবককে ডাইকে আল্লাহ তার স্পেশাল আরশে ছায়া দান করবে। হে যুবক, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশে ছায়া পাও, চাও না? আসতে কর, আল্লাহ আপনি কবুল করে না। এখন মুরব্বীরা মনে মনে বলতে পারে, হুজুর আমরা তো যুবক বয়সে বুঝি নাই, এখন তো বুড়ো হয়ে গেছে, আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই, আপনাদের জন্য আছে। এই 7 প্রকারের ভিতরে ওই এক প্রকার জাকিরি, যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনা, যাদের 2 চক্ষের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, আল্লাহর কাছে মাপ চাবে, জাহান্নাম থেকে মাপ চাইয়ে কাদাকাদি করিয়া আল্লাহর কাছে মাপ চাইবে। এই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দেন। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাবারা আছে, তারা তো আল্লাহর জিকির করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করি, জিকির একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আচ্ছা, আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, এই আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহর স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি তো আল্লাহর স্মরণ করলাই না, বরঞ্চ যারা করে সেটা বাধা দেওয়ার চেষ্টা করো। তোমার বুঝতে হবে, আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। কি পারে না? আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শয়তান জাসিমুন আলা কলবি বানি আদম, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে ওয়াসওয়াসা দেয়। যেই জাকিরিন আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। আমি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান কি হয়? দূর হয়। কথা ঠিক না? ঠিক। আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, যারা আল্লাহর জিকির করে না আর করার ব্যাপারে বাধা দেয়, বুঝতে হবে আপনার কপাল পুড়ে গেছে। আপনার কপাল পড়ছে। বলে, হুজুর তা কেমন? শোনেন, পরীক্ষা করলে দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির আছে তাদের চোখেও কিন্তু পানি আছে। এটা আমি ভুল বললে হয়তো বলবো যে হুজুর ভুল বলছেন। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চক্ষু কিন্তু শুকনা চক্ষু, ওদের চোখে মোটে পানি নাই। আর চোখের পানি এরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নেয়ামত। কারণ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে? কথা কয় না। আমি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হবে।